আসসালামু আলাইকুম, প্রাণবিন এডুকেশন থেকে আমি সিনিয়র কনসালটেন্ট আশরাফুল নিসা। আজকে চলে আসলাম আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। তো আজকে আমাদের সাথে আছে নরসিংদীর মেয়ে। ও রিসেন্টলি ভিসা পেয়েছে। আসুন জেনে নেই ওর মুখের থেকেই ওর সমস্ত জার্নি। কেমন আপু, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু। জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। এই তো আপু, আলহামদুলিল্লাহ। ভিসা পেয়ে কেমন লাগছে? আমি খুবই খুবই এক্সাইটেড। আমার হ্যাপিনেস বোঝানোর মতো ভাষা আমার নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর বিয়ের দাওয়াত কবে পাচ্ছি আপু? এটা বলতে পারছি না, ইনশাআল্লাহ কোরিয়া থেকে ঘুরে আসি, আমার ড্রিম ফুলফিল হোক তারপর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো আপু, যখন জানতে পারলা ভিসা হয়েছে, অনুভূতিটা কিরকম কিরকম ছিল বলো? এইটা হচ্ছে আপু আমার কনসালটেন্ট জয় ভাইয়া এটা আমাকে বলার পরে আমার হচ্ছে তখন আমি ভাইয়াকে আর কোনো রেসপন্স করতে পারিনি। তখন জাস্ট আমি হচ্ছে একদম পোজ হয়ে গেছিলাম, আমার মনে হচ্ছে চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমি জাস্ট তখনই ফোনটা কেটে দিছি। আনফরচুনেটলি আমার তখন কিছু করার ছিল না। আর আমি তখন আমার মাকে বলার পরে আমার মা আমাকে জড়ায় ধরে হাউমাউ করে খুশিতে কান্না করে দিচ্ছিলাম, সেম আমিও এরকম। জি হ্যাঁ, আমার আর আমারও তো একটা অনুভূতি, right? খুবই খুবই জি। আচ্ছা আপু, তুমি তোমার ফুল নেম, তোমার কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ, কত পার্সেন্ট স্কলারশিপ পেয়েছো, জি কোন প্রোগ্রামে যাচ্ছ, আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো। জি আমি বুসান ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছি। আমি রিসেন্টলি ভিসা পাইছি এন্ড আমি হচ্ছে 30% স্কলারশিপে যাচ্ছি। আজ ছিল তোমার? না, আমার কোনো আর্টস ছিল না, আর হচ্ছে লসই পেয়েছিল একদম। বাট আমি এটা নিয়ে ভিসা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো অনেকে কিন্তু জানেন যে সাউথ কোরিয়াতে মাস্টার্স প্রোগ্রাম যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে মাস্ট বি আইএলটিএস লাগে, কিন্তু সেই ধারণা কিন্তু অনেক পুরনো হয়ে গিয়েছে। এখন কিন্তু রিসেন্টলি উইদাউট আইএলটিএসও কিন্তু ভিসা হচ্ছে, তাও ই ভিসা। আর আমাদের সাথে আপু আছেন যার জিপিএটাও কিন্তু লো ছিল, এবং উইদাউট আইএলটিএস 30% স্কলারশিপ নিয়ে সে কিন্তু ভিসা পেয়েছে। তো আপু, এই যে আমাদের সাথে তোমার যে জার্নিটা আছে, জি অনেক সময় এরকম স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট এসে বলে, যখন আমরা তাদেরকে বলি যে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা যায় এই ভিসাতে বা মাস্টার্স প্রোগ্রামে সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করা যায়, তারা কিন্তু বিশ্বাস করতে চায় না। তোমার ক্ষেত্রে কি হয়েছিল একটু বলো। এইটা আমিও সেটাই জানতাম যে দেশের বাইরে পড়াশোনা করতে গেলে আইএলটিএস লাগবেই, কিন্তু আমি বরাবরই আইএলটিএস খুব ভয় পাইতাম। হচ্ছে এটা মেন্টালি আমি প্রিপেয়ার্ড কখনোই ছিলাম না, এখনো আমার এরকমই টাফ মনে হয়। তো ফার্স্টলি আমি হচ্ছে একটা এজেন্সিতে কথা বলতে যাই, তখন ওনারা আমাকে প্রথমেই বলে যে আইএলটিএস ছাড়া হবে না, আর তুমি আমাদের থেকেই এটা কমপ্লিট করো, আমরা হচ্ছে তারপর তোমাকে নিয়ে ট্রাই করবো, ফাইল ওপেন করবো। তো তখন হচ্ছে আমি একদম মন খারাপ করে চলে এসেছি, কারণ আমি হচ্ছে আইএলটিএস দিতে পারবো না সেজন্য। তো তার কিছুদিন পরই আমি প্রাণবিনের সাথে আমার কথা হয়, আর হচ্ছে আমার কথা বলেই ভালো লাগছে। আমি তখন থেকেই প্রাণবিনের সাথে জার্নি শুরু করি। আলহামদুলিল্লাহ ওনারা এত বেশি হেল্পফুল ছিল, আর আমি ওনাদেরকে আমার মানে জয় ভাইয়াকে আমার কনসালটেন্ট, ওনাকে এত বেশি বিরক্ত করছি, বাট উনি বিরক্ত হয় না, একটু আমার সাথে কন্টিনিউয়াসলি উনি কোঅপারেট করে গেছে। সেজন্য ভাইয়াকে সরি বলতেছি। কিন্তু আপনাদের সাপোর্টে, প্রাণবিনের সাপোর্টে আমি আমার ভিসা পাইছি আলহামদুলিল্লাহ। আমি চাই হচ্ছে প্রাণবিন এভাবেই কাজ করে যাক, আর আমার মতো প্রত্যেকটা স্টুডেন্টের দোয়াতে থাকুক। আমি শুধু থ্যাঙ্কস দিয়ে ছোট করতে যাই না, আমার দোয়াতে থাকবে জয় ভাইয়া, প্রাণবিন এডুকেশন। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে তুমি যে আমাদের জন্য এত মিষ্টি একটা রিকমেন্ডেশন দিলে, সেটার জন্য হচ্ছে আমি খুবই গ্রেটফুল, এবং দোয়া করবো আপু আমাদের জন্য, যেন আমরা যেন তোমার মতো আরো আমাদের যে আদার্স যে স্টুডেন্ট গুলো আছে তাদের জন্য স্বপ্ন পূরণ করতে পারি। জি ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য এটাই। জি ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এখন আমার ড্রিম ফুলফিল করতে পারি। ইনশাআল্লাহ আপু। সো তোমার কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, রিসেন্টলি ফ্লাই করবে। জি ইনশাআল্লাহ। কবে কবে হচ্ছে ফ্লাই করতে চাচ্ছ? আমি নেক্সট 11 তারিখ ফ্লাই করতে যাচ্ছি। 11 তারিখ। জি। ইনশাআল্লাহ আপু, সাবধানে যেও। তো আপু, এই যে আমাদের সাথে যে তোমার পথ চলা, তো তুমি অলরেডি বলেই দিয়েছো, তো পথ চলাটা তোমার কিরকম লেগেছে? যারা এখনো হাই স্টাডির জন্য দেশের বাইরে যাবে, জি ঠিক আছে, তাদের জন্য তোমার কি মতামত? তাদের জন্য প্রাণবিন ভালো হবে কি হবে না? আমি এটা বলবো যে হচ্ছে আমি ফার্স্টেই বলি, আমি আমার সিজিপিএ নিয়ে খুবই ভয়ে ছিলাম, আর আমার কোনো প্রফিসিয়েন্সি টেস্ট ছিল না, এটা নিয়েও ভয়ে ছিলাম। সেজন্য বলবো যার যেরকমই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেরকমই থাকে, আপনারা আসুন প্রাণবিনে কথা বলুন, ওনারা আপনার মতোই ট্রাই করবে, ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে, অবশ্যই প্রাণবিন ভালো কিছু দিবে। এটা আমি বলবো, খুব জোর দিয়েই বলবো। আমি পাইছি আলহামদুলিল্লাহ, আপনারাও পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো আপনারা জেনে নিয়েছেন আপুর মুখে থেকে। আপু কিন্তু আপুর পুরো নাম বলেন। সো আপু, পুরো নাম কি তোমার? জি, আমার নাম হচ্ছে নাদিয়া সুলতানা রূপা, আমি নরসিংদীর মেয়ে।
এন্ড আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি গ্রিন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা গ্রাজুয়েশন করছি। সাবজেক্ট কি ছিল তোমার? আমার সাবজেক্ট ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সো আমরা কিন্তু সবসময় একটু গুছিয়ে কথা বলার চেষ্টা করি, বাট আনফরচুনেটলি আজকে হচ্ছে আমরা কথা লাস্টে হচ্ছে স্টুডেন্টের ইন্ট্রোডাকশন নিলাম। যাই হোক, ব্যাপার না, অনেক সময় অগোছানো অনেক কিছু হয়। সো আমাদের সাথে আছে আজকে নাদিয়া রূপাপু। সো উনি হচ্ছে কিন্তু ওনার সিজিপি নিয়ে, ওনার আইএসএস স্কোর নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে ছিল, প্লাস উনি কিছু কিছু এজেন্সিও ভিজিট করেছিল। তো যেখান থেকে সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে মূলত প্রাণবিনীর কাছে আসছে। তো এখানে এসে হচ্ছে উনি আমাদেরকে যে ভরসাটা আমাদের থেকে চেয়েছিল, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ তার সেই ভরসাটা ফুলফিল করতে পেরেছি। এবং আমি আশা করব আপনারা যারা এখন চিন্তা ভাবনা করছেন দেশের বাইরে যাবেন, সেটা হোক সাউথ কোরিয়া, সেটা হোক ইউরোপের কোনো কান্ট্রি, বিশ্বস্ত একটা হাত খুঁজছেন, তাদেরকে সাজেস্ট করবো প্রাণবিন এডুকেশন ভিজিট করতে। ইনশাল্লাহ পরবর্তী ভিসা সাকসেস স্টোরি হবে আমার সাথে আপনার। তো দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।